হ্যালো ফ্রেন্ডস, আমি সুমিতা। ব্লগটা শুরু করছি জামাই ষষ্ঠীর একদম সকাল থেকে। আমরা এসেছি কালকে রাত্রিবেলা, আর এবছর আমার ভাইয়ের কিন্তু প্রথম জামাই ষষ্ঠী। কালকে আমরা যখন এলাম ঠিক তখনই ওরাও বেরোচ্ছিল। আমার ভাইয়ের জামা ষষ্ঠীর ভিডিওটাও আপনাদের দেখানোর ইচ্ছে আছে, যদি সম্ভব হয় এই একই ভিডিওতে অথবা সেপারেট একটা ভিডিওতেও আপনাদের ওর প্রথম জামা ষষ্ঠীটা দেখাতে পারি। জামা ষষ্ঠীর দিন গাছ পুজো করা হয়তো অনেকেই জেনে থাকবেন, যার জন্য একে অরণ্য ষষ্ঠীও বলে, কিন্তু এই দিনটাকে জামাই ষষ্ঠী নামকরণ করা হয়েছে কিন্তু পরবর্তীকালে। আসলে আগেকার দিনে বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরা অনেক দিন বাপের বাড়ি যেতে পারতো না, আর বিশেষ করে তাদের যদি সন্তান সন্ততি না থাকতো সেক্ষেত্রে তো আরো রেস্ট্রিকশন ছিল। কিন্তু তাতে হতো কি, মা বাবা এবং মেয়েরা খুব কষ্ট পেত। তাই সেই কষ্ট দূর করতেই মেয়ে জামাইকে আমন্ত্রণ জানানো হতো। বিবাহিত মেয়ের সুখী জীবনের কামনায় ও জামাইকে পুত্র স্নেহে মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো পাঠ করা হতো। এইটা হলো কলা গাছ, আর এই হলো সায়ন ভাই, সে এখন কলা পাতা কাটবে জামাই ষষ্ঠীর থালা সাজানোর, জামাইয়ের থালা সাজানোর জন্য। হ্যাঁ, ওটা ভালো আছে। দেখি ও কেমন কলা পাতা কাটার এক্সপার্ট তো না, নিচে পড়লে অসুবিধা নেই, পরিষ্কারই আছে নিচটা। ঠিক আছে, এবারে আমরা গোটা গোটা কেটে ফেলবো এটাকে। চালাম, ঘরে গিয়ে কাটবো। ওই যে সোনাই আবার দেখে বলছে, কি করছো? হাই। এটা হচ্ছে কত 9th জামাই ষষ্ঠী, আর এই হলো আমাদের আজকের জামাই ষষ্ঠীর মেনু। আর সোনাই ছবি তুলছে, ইনভিজিবল ক্যামেরা দিয়ে ছবি তুলছে। খুব সুন্দর হয়েছে এই তরমুজের ডেকোরেশনটা। ছবি তুলছো? সাথে কি হাওয়া করছে? হ্যাঁ, খাবে, ওটা শেষে খাবে, শেষে খাবে। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের 9th জামাই ষষ্ঠী। মাঝে 2-3 বছর হয়নি, সেগুলোতে কোভিডের সময় ও বাইরে গিয়ে আসতে পারেনি, সেই জন্য বাদ গেছিল। আর আজকের রান্না কে কি করেছে সেটা এখন বলবো। তো সায়ন একটু বলুক, জোরে জোরে বল, যাতে আমার ক্যামেরা অবধি আসে। আমি শুধু সাজানোর কাজ করেছি রান্নাতে, বাকি মেসো মাটন করেছে, বাবা মাটন করেছে। এই সাজানোগুলো এটা সুমিদির করা।
এটা আমার করা ইঁদুর, ইঁদুর বানিয়েছে। তার পাশে এটা আমার করা, এটা কত কিছু একটা হয়েছে। হ্যাঁ এটা সায়নের করা, এটা কিন্তু হাঁস আছে। এই হ্যাঁ। পাশের এইটা সুমিদির করা, মাছ। মাছ বানিয়েছে। কেউ তার কেউ পাশে ব্যাঙাচি বলতে পারে। আর এটা একটা সুন্দর ফুল ওটাও আমার তরমুজ করা। দিয়ে সায়নের করা। রান্নার মধ্যে ডাল, বাঁধাকপির তরকারি, ভাজা, বেগুন পাঞ্জাটাও বাপি বেগুন করেছে, পাঞ্জাটাও আর বাকিগুলো মা করেছে। আর পুতুল বৌদি কিছু কিছু হেল্প করে গেছে। এই হলো সব মিলে গল্প। হ্যাঁ, তা বাপি ক বছর জামাই ষষ্ঠী খেয়েছো? এই রে বাপি জামাই ষষ্ঠী খাইনি, প্রেজেন্ট আর্মিতে ছিল, সেই জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি আর নিয়ে আসা হয়নি। এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো এবারে হচ্ছে জামা কাপড়, এতটা লেট হয়ে গেছে যার জন্য জামা কাপড় আদান প্রদান হয়নি। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখা ভালো, আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই আমাদের বাড়িতে। তার জন্য কেউ কিন্তু ফল কতগুলো সংখ্যা গুনবেন না, মিষ্টি কতগুলো সে সব সংখ্যা গুনবেন না, কারণ আমাদের নিয়মে নেই। তো নিয়ম ভাঙাটাই আমাদের নিয়ম, যেহেতু নিয়মে নেই অত নিয়ম ইচ্ছে করে করে না। আর আশীর্বাদগুলোও করে না, শুধু হচ্ছে খাওয়া দাওয়া এরকম, এই আর কি। আর হ্যাঁ, ভাই গেছে সুদীপ দাস প্রথম শ্বশুরবাড়ি, যদিও ভিডিও করে আনে, ওর জামাই ষষ্ঠীটাও দেখাবো এই ভিডিওর মধ্যে দিতে পারি যদিও করে আনে, বা যদি বেশিটা করে আনে তাহলে আলাদা করে একটা ভিডিও বানাতে পারি। এই হলো গল্প। সোনাইকে আগে খাইয়ে দিয়েছি, এবার আমরা খাবো। আমাদের জন্য কলা পাতা কেটে রাখা আছে, আমরা কলা পাতাই খাবো না থালাই খাবো এখন ডিসাইড করব। তাহলে আপাতত আমরা খেতে বসি। জামাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সায়ন খাচ্ছে কলা পাতাটাই দেখাচ্ছি, আসলে সায়নকেও দেখাচ্ছি না, খাচ্ছে সেটাও দেখাচ্ছি না, কলা পাতাটা দেখাচ্ছি। আর এখানে বাপি খাচ্ছে। আর এখন মা আবার মার খাওয়াটা দেখলে সবাই হাসবে, নিরামিষ খাবার আজকে খাবে, দুটো লুচি, একটা মিষ্টি আর আলু ভাজা খাচ্ছে। তো আর একটা পটল ভাজা নিয়ে নিল। আমি খেতে বসবো এখন। আর সোনাই এখন আবার খাওয়া দাওয়ার শেষে মুড়ি খাচ্ছে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া রেস্ট সব শেষ। আর আমার ভাইয়েরা আমাদের সাথে দেখা করতে এসেছে, ওরা কিন্তু এখনো আসেনি, খালি যাবে। ও হ্যাঁ, এই তো সবই, আর এটা কি আমি একদম অফিসিয়াল একটা ভিডিও বানাচ্ছি, মাঝখানে ভেঙে গিয়েছিল। সেটা হলো যে আমাদের সেই সময় খাওয়া দাওয়ার তোড়জোড়টা বেশি ছিল, সেই জন্য জামা কাপড়টা দেওয়া হয়নি, এখন সেটা হবে। ওরা এসেছে আমাদের সাথে দেখা করতে, আবার চলে যাবে, কালকে আবার পুরোপুরি ভাবে আসবে। আদান প্রদান আগের বছরে আদান প্রদান করেছিল, এই বছর দেওয়া নেওয়া। তো এটা হচ্ছে জামাইয়ের জামা প্যান্ট, ঠিক আছে, আমি তো দেবো না। বাকি দেবে মা মাই যাও আবার ওই প্যাকেটে এটা আমার শাড়ি, এটা কিন্তু শাড়ির রং নয়, শাড়িটা হচ্ছে পার্পল কালারের। নাও আমাকে দিয়ে দাও এটা। আমাদের জামাই ষষ্ঠী তো ভালোই কাটলো, আশা করছি আপনাদেরও ভালোই কেটেছে জামাই ষষ্ঠী। আমার ভাইয়ের জামাই ষষ্ঠী কেমন কাটলো সেটার জন্য নেক্সট ভিডিওর অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আপলোড করব, কারণ আমার ভাইয়ের ওয়াইফ নিজে ব্লগ করেছে, নিজেই এডিট করে ভয়েস দিয়ে আপনাদের জন্য সুন্দর করে সে পাঠিয়ে দিয়েছে। কাল পরশুর মধ্যেই সেটা আশা করছি আমি আপলোড করতে পারবো, সেই ভিডিওটাও দেখবেন। এটা হচ্ছে সোনাইয়ের জামা, এটা আগে দেখানো হয়নি, দাদুর তরফ থেকে, দাদু দিদার তরফ থেকে। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন।